পবিত্র হয়ে কোরআন থেকে কিছু সঠিক কথা তাকে বলা আমাদেরকে মনে রাখা দিয়ে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে আসার বসার কারণে দিয়েছেন নিয়ামত শুকর কালিমাত শুকর জবান সুবহান দিয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কুরবানির সম্পর্কে। যেহেতু আমাদের সামনে কুরবানির দিন আসছে, কুরবানির মাস আসছে, আচ্ছা বলেন তো আমাদের সামনে যে কুরবানির মাস আসতেছে এই জন্য আমরা সকলে খুশি না বেজা? খুশি। তাহলে কুরবানির সম্পর্কে আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি নিয়ে এক নাম্বার কথা, কুরবানির অর্থ কি, কুরবানি জিনিসটা কি? কুরবানির অনেক অর্থ কিতাবের মধ্যে আছে, কুরবানির অনেক অর্থ পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর উপর সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করা, ত্যাগ করা। তাহলে আমরা জানতে পারলাম কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। বলেন কি করা? ত্যাগ করা। ত্যাগ করা। দ্বিতীয় আলোচনা, যাদের সমর্থ আছে কুরবানি করার জন্য, তারা যদি কুরবানি না করে, এদের ব্যাপারে আমরা একটু হাদিস থেকে জানব। হাদিস আমরা বিশ্বাস করি না করি না? করি। একটা কিতাব আছে হাদিসের কিতাব সহিহ তারগীব, হাদিস নাম্বার 1674 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يحضر مصلنا। নবীজি বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া দয়া করে সম্পদ দিয়েছে কুরবানি করার জন্য, সে যদি কুরবানি না করে তাহলে নবীজি বলেন সে যেন আমাদের ঈদগাহেতে না আসে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা হচ্ছে যে কুরবানির সমর্থন থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে কুরবানি দিল না, সমর্থ আছে। আল্লাহর পয়গম্বর মুখ দিয়ে বলে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহেতে ঈদের দিন না আসে। নবীজি নিষেধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটার কয়েক জায়গায় আছে। এবার আসেন তৃতীয় আলোচনা কুরবানি দিয়ে। কুরবানি কার উপরে ওয়াজিব? যে কুরবানিটাকে ফরজ না ওয়াজিব? ওয়াজিব। বলেন ওয়াজিব। অনেকে বলেন তোমার কুরবানি ফরজ ছিল, তুমি কুরবানি দেও নাই কেন? আসলে কুরবানিটা হচ্ছে ওয়াজিব। কুরবানিটা কি? ওয়াজিব। এবার আসেন কুরবানি কার উপরে ওয়াজিব? এটা আমরা ভালো করে শুনবো, সবাই শুনবেন ভালো করে। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে সকলে একটু লক্ষ্য করেন যে কুরবানি কার উপর ওয়াজিব। অনেকেই জানে না যে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা, জানার চেষ্টাও করে না। যদি কুরবানি দিতে হয়, অনেকেই ভাবে যে কুরবানি দিলে কোনো সম্পদ কমে যায়। অসংখ্য হাদিসের মধ্যে দলিল আছে, পাওয়া যাইতেছে। নবীজি বলেন যে কুরবানি দিলে সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের যাকাত, নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই ব্যক্তি
ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সে যদি নেশার পরিমাণ মালের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পারছি? এবার আসে বাংলাতে বুঝবেন। এখন আপনি যে মালের মালিক, নেশার পরিমাণ মালের মালিক হইতে গেলে কতগুলো টাকা আপনার কাছে থাকতে হবে, কতদিন টাকাগুলো থাকতে হবে, তাহলে আপনার কুরবানি ওয়াজিব হবে এটা কেন জানা যে 7.5 ভরি স্বর্ণ বা ওই পরিমাণ টাকা যদি কোনো বান্দার কাছে থাকে, 52.5 তোলা রূপা বা ওই পরিমাণ টাকা যদি কোনো বান্দার কাছে থাকে, কতদিন থাকবে? 1 বছর না, 6 মাস না, 2 মাস না, 1 মাস না, শুধুমাত্র কেবলমাত্র 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যদি কোনো বান্দার কাছে ওই যে নেশার পরিমাণ সম্পদ থাকে, তাহলে বান্দার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্পদ দেওয়ার তৌফিক দেন। আমিন। আল্লাহ তুমি এই 3 দিন আসার আগেই নেশার পরিমাণ সম্পদ সকলকে মালিক বানায় দাও। আমিন আমিন। কথা বলতে পারছি? জি। এখানে একটা প্রশ্ন রাখেন, নিজের প্রয়োজনীয় সম্পদ যাই আছে, প্রয়োজনীয় সম্পদ থাকার পরে দেখো অতিরিক্ত সম্পদ থাকে মানুষের, থাকে না? আমার এই টাকার মধ্যে সম্পদটা না থাকলে আমার জীবন চলতো, আমার ফ্যামিলি চলতো, আমার সকল বিষয় চলতো। এই সম্পদ না থাকলে আমি চলতে পারতাম। যদি ওই সম্পদটা আপনার নেশার পরিমাণ হয়, অমুক টাকার জমিনটা যদি না থাকতো তাহলে আমি কিছু ভালো করে চলতে পারতাম। অমুক জায়গাটা যদি আমার না থাকতো আমি ভালো করে চলতে পারতাম। ওই জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই জায়গাটা যদি আপনার নেশার পরিমাণ সম্পদ থাকে, নেশার পরিমাণ সম্পদ হয়, 3 দিন যদি আপনার কাছে থাকে, হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিস বলতেছে ওই বান্দার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। আরো ক্লিয়ারলি যদি শুনতে চান তাহলে মুফতি সাহেবের কাছে যাবেন। আমি যতটুকু পারলাম ততটুকু বললাম। আমার কয়েকটুকু ধারণা নাই, আমি তো মুফতি সাহেব যতটুকু পারলাম ততটুকু বললাম। কম বেশি হতে পারে। যাই হোক, কুরবানি নিয়ে চতুর্থ আলোচনা। আমরা কুরবানি কেন করি? আমরা কুরবানি কেন করি? মানে কি ভাবে কুরবানি কেন করি? কুরবানি করলে ফায়দা কি? কুরবানি কেন করি? সূরা আনআমের 165 আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার জাতিকে জানায়া দেন। কি জানাবেন? ইন্না সালাতি, আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার মরণ, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্বজগতের রবের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলুন যে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য? জি না। এই যে আমরা কুরবানি করব, যাদেরকে আল্লাহ সমর্থন দিয়েছে, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মরণটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের দুনিয়ার কার জন্য? আল্লাহর জন্য। আমাদের চক্ষু কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জবানটা কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য জবান হইত তাহলে জবান দিয়ে কেন গালি দেই? আচ্ছা, দলিল দেন আপনারা। এই দলিল আপনাদের জানা আছে, জবান দিয়ে গালি দিলে আল্লাহ কি খুশি হয় না? বেখুশি হয়। আল্লাহ কি রাগ করে না খুশি হয়? রাগ করে। তাহলে জবান যে আল্লাহর জন্য বললেন, এই যে চোখটা বললেন আল্লাহর জন্য, চোখ দিয়ে যখন মোবাইলের মধ্যে বসে সিনেমা দেখতেছেন, নাপাকি গান দেখতেছেন, এই চোখটা দিয়ে আপনি বললেন চোখটা আমার আল্লাহর জন্য, তাহলে নাপাকি সিনেমা, নাপাকি গান দেখলে আল্লাহকে আপনার প্রতি খুশি হয় না রাগ হয়? তাহলে আপনি কেমনে করলেন চোখ আল্লাহর জন্য? এই যে হাত দিয়ে অন্যায় কাজ করেন, হাতের দ্বারা অন্যায় কাজ করলে আল্লাহ খুশি হয় না রাগ করে? রাগ করে। তাহলে বললেন যে হাত
কুরবানি আল্লাহর জন্য, আমার জীবনটাই আল্লাহর জন্য, আমার মরণটা আল্লাহর জন্য, সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে 24টা ঘন্টা 24টা সেকেন্ড সব সময় আল্লাহ ওয়ালাদের সুন্নতে থাকা দরকার আছে না নাই? আছে। নবীদের সুন্নতের মধ্যে থাকা দরকার আছে না নাই? আছে। তাহলে যদি আপনি নবীদের সুন্নতের মধ্যে থাকতে পারেন তাহলে বিশ্বাস করা যায়, আশা করা যায় আপনি আল্লাহর জন্য সব কিছু করতেছেন। নবীদের সুন্নত ছাড়া আল্লাহর জন্য সব কিছু করা সম্ভব না। সব কিছু করা সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে পুরা অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন আমরা একটু জানি কুরবানি কিভাবে শুরু হয়েছে, কুরবানি কিভাবে আসলো। আমরা অনেকেই জানি যে কুরবানি, আমরা অনেকে ভাবে যে কুরবানি মনে হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে শুরু হয়েছে। এটা আমরা অনেকে মনে হয় ভাবি বা অনেকে জানি যে কুরবানি মনে হয় আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে শুরু হয়েছে। এটা অনেকে জানি। হ্যাঁ, আমাদের পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ সুন্নাত কুরবানি করা, ঠিক না? কুরবানি আসলে শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে, একেবারে আদম নবী থেকে শুরু হয়েছে। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? ইব্রাহিম। একজন বলেন ইব্রাহিম, আরেকজন বলেন আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম নবী। পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনেন কুরবানি কোন জায়গা থেকে শুরু হয়েছে একটু দেখা আমাদের মনে রাখা দরকার। যেহেতু ইসলামী বাংলাদেশ, না? কুরবানি শুরু হয়েছে পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে। আল্লাহর পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যখন সন্তান হইল তখন জুরাইজের সন্তান হইল। জুরাইজ মানে দুইটি সন্তান একসঙ্গে হইল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর এখন তো আমাদের মধ্যে শিরিক হয়ে গেছে। জোট কলা খাইলে দুই সন্তান একসঙ্গে হইল। ভাইরা ফতোয়া দিয়ে দেয়, বলে জানায় দেয়, সিগন্যাল দেবে, জোট কলা খাইও না, জমজ কলা খাইও না, জমজ কলা খাইলে দুই সন্তান একসঙ্গে হইল। বলে কি বলে না? হে হে জানা কেমনে? নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। মুশরিক বিল্লাহ, শিরিক হয়ে যাবে। তো পয়গম্বর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জুরাইজ হইতেন। দুইটি করে সন্তান হইতেন, একটি ছেলে একটি মেয়ে। এরকম ভাবে সন্তান আস্তে 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 হইতে লাগলো। তাদের সিস্টেম ছিল, নিয়ম ছিল এইটা। তখন আর নিয়ম, তখন আর শরীয়ত ছিল আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা জায়েজ ছিল। এটা আদম নবীর শরীয়ত ছিল। একটু ভালো করে বুঝবেন কাজ করবেন। আদম নবীর জমানায় আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল। আচ্ছা বলেন তো এখন আমাদের মধ্যে, আমাদের নবীর জমানায় আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা কি জায়েজ না হারাম? হারাম। তখন কিন্তু জায়েজ ছিল। কিন্তু জুরাইজ হইতো, একসঙ্গে দুইটি হইতো, ওই সন্তান দুইজন একসঙ্গে হয়েছে, তাদের মধ্যে বিয়ে ছিল হারাম। কথা বুঝতে পারছি? তাদের মধ্যে বিয়ে ছিল হারাম, কিন্তু আপন ভাই বোনের মধ্যে বিয়ে ছিল জায়েজ। সন্তানগুলো আস্তে আস্তে বড় হইল। আপন নবী তার সন্তানদেরকে বিবাহ করাবেন। আল্লাহর পক্ষ থেকে আইন ছিল এই বছরের ছেলে পরের বছরের মেয়েকে বিয়ে করবে, আবার পরের বছরের ছেলে এই বছরের মেয়েকে বিয়ে করবে। আচ্ছা এখন 2000 কত চলছে? 25 সাল। 25 সালের ছেলে 26 সালের মেয়েকে বিয়ে করবে, আবার 26 সালের ছেলে 25 সালের মেয়েকে বিয়ে করবে। এটা আল্লাহর আইন ছিল। কিন্তু ঘটনাক্রমে প্রথম যে দুইটি সন্তান জন্মগ্রহণ করল, এর নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আকলিমা আর ছেলের নাম হচ্ছে কাবিল। এই কাবিলের সঙ্গে যে গরুটা জন্মগ্রহণ করেছে তার নাম ছিল কি? আকলিমা। অত্যন্ত সুন্দর ছিল, অনেক চমৎকার সাদা চামড়া ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পরের বছর যে মেয়েটা, পরের বছর দুইটি সন্তান হয়েছিল, একজনের নাম হচ্ছে হাবিল। হাবিলের সঙ্গে তার গরুটা একটু কালো ছিল। কি ছিল? কালো ছিল। আচ্ছা বলেন তো, একটু সুন্দর করে বলবেন, আমরা সকলে কি সুন্দরের লেপাকল না কালো লেপাকল? সবাই কিন্তু সুন্দর চামড়া খুঁজি। সবাই আমরা কি চামড়া খুঁজি বলেন দেখি? সুন্দর চামড়া খুঁজি। এটা শুধু এখন থেকে না, দুনিয়ার শুরু লগ্ন থেকে, আদম নবী থেকেই সবাই সুন্দর চামড়া খুঁজে। তা আল্লাহর পক্ষ থেকে আইন হচ্ছে কাবিল তার বোনকে আকলিমাকে বিয়ে করতে পারবে না, হাবিলের বোনকে বিয়ে করবে। এটা আল্লাহর আইন।
কিন্তু কাবিল বলতেছে না, আমি হাবিলের কালো বোনকে বিবাহ করব না। নবীজির সন্তান, ভালো করে বুঝবেন, নবীজির সন্তান বলতেছে আমি হাবিল, কাবিল বলতেছে আমি হাবিলের বোনকে কালো বোনকে বিয়ে করবো না। আমি যদি বিয়াই করি আমার সুন্দর আকলিমা বোনকে বিবাহ করবো, আমি হাবিলের বোনকে বিবাহ করবো না। তাহলে আমরা সংক্ষিপ্ত 1-1.5 মিনিট শেষ করব। তারপরে এরকম কথা নবীদের সঙ্গে তর্ক বিতর্ক চলতেছে, কথা কাটাকাটি চলতেছে, মানে কাছাকাছি না, মানে আমরা কথা কাটাকাটি চলতেছে, তর্ক বিতর্ক না, আমাদের মতন না। যে বলতেছে না আমি এটা বিয়ে করবো, নবীজি বলতেছে না এটা কথা নাই না। কথা হলে এগুলো তো হবে না, তাহলে সেটাই করো, তোমাদের একটা পরীক্ষা করি। বললো কি পরীক্ষা? তোমরা তোমার আল্লাহ রাস্তায় কুরবানি করো। এই যে এই জায়গা থেকে কুরবানি শুরু করো। তারপরে এই কুরবানির বয়ানটা মানুষকে জানানোর জন্য আল্লাহ কুরআনের মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ। সূরা মাইদা 27 নং আয়াত আল্লাহ বলেন, "ওয়াতলু আলাইহিম নাবা'a বানি আদম বিল হক ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yutaqabbal min al-akhar।" আল্লাহ তার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে বন্ধু, আপনি আপনার জাতিকে, আপনার উম্মতকে আলোচনা করেন, বয়ান করেন। কিসের বয়ান করবেন? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ব্যাপারে আলোচনা করবেন। বলে কিসের আলোচনা করব? ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yutaqabbal min al-akhar। যে তারা 2 ভাই কুরবানি করেছিল, একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি, আরেকজনের কুরবানি কবুল করি নাই। আমরা তো সবাই কুরবানি করি, কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হইতেছে না, এই চিন্তাটা আমাদের করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কুরবানি এখন আর কুরবানি তখন আর কুরবানি পার্থক্য কিছু। এখন আমরা গরু জবাই করি, পশু জবাই করি, একটু সুবিধা হলে বলে দেবো কি শেষ করতেই, আমরা তো গরু জবাই করি, পশু জবাই করি, তখন কিন্তু এটা সিস্টেম ছিল না। তখন যার যে সমর্থ আছে ওই সমর্থটা কুরবানি করতেন। নিয়ম কি ছিল? যে যাদের সমর্থ আছে ওই সমর্থ জিনিসটা একটি পাহাড় উঁচু টিলার মধ্যে রেখে আসতেন, যার কুরবানি আল্লাহ পছন্দ করতো ওই আকাশ থেকে আগুন হিসাবে থেকে পুড়িয়ে দিত, স্থায়ী করে দিত। এরকম ভাবে আদম নবীর সন্তান কাবিল কৃষিকাজ করতেন, তার কৃষির কিছু পণ্য আকাশের টিলার মধ্যে রেখে পাহাড়ের টিলার মধ্যে রেখে আসতো। আর হাবিল সে বকরি চড়াইতো, গরু ছাগল চড়াইতো, মেষ চড়াইতো। সবচেয়ে ভালো বকরি যেটা ঘুরে ঘুরে খুঁজে করে যেটা ভালো বকরি, ওই বকরিটা সে কি করলো? আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য পাহাড় উঁচু টিলার মধ্যে রেখে আসতো। আচ্ছা বলেন তো, কথা বলে থাকে, বলেন তো কাবিল যে কুরবানি করতেছে কেন? ওই যে আকলিমাকে বিয়ে করার জন্য। নবীজি বলেছিল যে যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল চিন্তা করতেছে আমার কুরবানি কবুল হইলেই তো আকলিমাকে বিয়ে করতে পারবো। আর হাবিল বলতেছে আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ আদেশ করেছে, নবীজি আমাকে বলবো আমি আল্লাহ রাস্তায় দান করবো, অবশ্যই এই জন্যই দান করবো, আল্লাহর জন্যই দান করবো। কেনলে অনুসুখী আল্লাহর সম্পদ আল্লাহ রাস্তায় আমাকেই দান করতে হবে। এই জন্য হাবিল সে এরকম খালেস নিরতভাবে কুরবানি এক উঁচু জায়গার মধ্যে রেখে আসলো। বিকেলে কোনো ভাই দেখে যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই। কেন? বুখারী শরীফে খুললেই দেখবেন, বুখারী শরীফ পাঁচবার খুলে দেখেন না, তখন বুখারী শরীফ খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে শুরু একটা হাদিস লেখা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আমরা যখন কুরবানি করবো নিয়তটা ব্যাপারটা আল্লাহর জন্য। আল্লাহ সূরা হজ্জের 37 নং আয়াতে বলছেন, লা ইয়ানালুল্লাহু কুরবা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে তোমরা যদি কুরবানি করো, কুরবানির গোশত, কুরবানির রক্ত আমার কাছে পৌঁছে না, আমি দেখি না, আমি এদিকে দেখি না, আমি তাকাই না, এটা আমার দরকার নাই। শুধু কি দরকার? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধু তাকওয়াটাই দেখি। তুমি কিনা আমাকে দেখানোর জন্য কুরবানি করলা না মানুষকে দেখানোর জন্য কুরবানি করলা, এটা শুধুই আমি দেখি। আল্লাহ আমাদের সকলকে সুখী তরিকায়, নবীদের সুন্নাত তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আর